দর্শক আসসালামু আলাইকুম। জাপান রিয়েলিটি বাংলার এপিসোড থেকে বাংলাদেশ এবং জাপান সহ অন্যান্য দেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আহ, আমার সালাম এবং অভিনন্দন। আজকে আমরা একটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জাপানে বিয়ে করা প্রসঙ্গে। অর্থাৎ জাপানে বিয়ে করলে একটা গভর্নমেন্টের একটা প্রণোদনা বা সরকারি সহায়তা পাওয়া যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এটা কারা পাবে, বিদেশিরাও পাবে কিনা, এটা কোথা থেকে আবেদন করবেন, কত বছরের মধ্যে আবেদন করতে হবে, এই টাকাটা কোথায় খরচ করবেন, এই পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করি। এই প্রোগ্রামের নাম হলো শিনকোন শিনকোন শিন সেইকাৎসু শিয়েন জিগিও। আমি আরেকবার রিপিট করতেছি, শিনকোন শিন সেইকাৎসু শিয়েন জিগিও। আপনি যদি এই নামটা মনে রাখতে না পারেন কোনো দরকার নেই, আমি আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে এই আবেদনের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনার নিকটস্থ সিটি অফিস থেকে সেটা আপনি সরাসরি খুঁজে আপনি সেখানে আবেদন করতে পারবেন। এখন আপনাদের বলে রাখি, এই যে প্রকল্পটা, এই প্রকল্পটা কিন্তু 2016 সালে চালু হয়েছিল। মাঝখানে কিছু জটিলতার জন্য কিছুদিন থেমেছিল, কিন্তু পুনরায় আবার চালু হয়েছে। এবং এটা কিন্তু সরাসরি জাপানের কোনো ব্যক্তি মানুষের হাতে নেই বা কোনো সিটি কর্পোরেশনের মেয়রের হাতে নেই। এটা একটা নির্দিষ্ট জাপানের ক্যাবিনেট অফিস, অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রী পরিষদ থেকে এটা পরিচালিত হচ্ছে। সুতরাং এটা যে কেউ আবেদন করতে পারবে। এখন বিদেশি বিষয় হচ্ছে, আপনি একজন বাংলাদেশি, আপনি একজন বিদেশি হিসেবে এখানে আবেদন করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে বিদেশি আবেদন করতে পারবে না, শুধুমাত্র জাপানিজ আবেদন করতে পারবে, এরকম কোনো বাধা নিষেধকতা নেই। কিন্তু আপনাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে আপনার বৈধ ডকুমেন্টস থাকতে হবে। অর্থাৎ আমাদের জাপানি ভাষাতে যেটাকে বলে জাইরু কার্ড, অর্থাৎ রেসিডেন্টিয়াল কার্ড বা আবাসিক কার্ড। আপনাকে বৈধ আবাসিক কার্ড থাকতে হবে এবং আপনি যে এলাকাতে বসবাস করেন সেই এলাকার অবশ্যই মাই নাম্বার কার্ড। আপনি ধরেন টোকিও রোদাগোতে বাস করেন বা আপনি কানাগাওয়ার ইসেহারাশিতে বাস করেন, আপনি যেখানে বাস করেন সেই নির্দিষ্ট এলাকার সিটি কর্পোরেশনের মাই নাম্বার কার্ড হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, যে আপনি ওই এলাকাতে আবেদন করেন। কারণ এটা নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি অফিস অথবা সিটি কর্পোরেশন, অর্থাৎ জাপানি ভাষায় যেটাকে বলে শিয়াকশো, এই শিয়াকশোর থেকে আপনাকে আবেদন করতে হবে। কিন্তু এটা আপনি অনলাইন আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ওই শিয়াকশোর রেফারেন্স আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি এই রেফারেন্সের এই সিটি কর্পোরেশনে থাকেন, এই সিটি কর্পোরেশনের নাম উল্লেখ করতে হবে। তো এখন বিষয় হচ্ছে কত টাকা দিবে। দর্শক, এই স্কিমে 2016 সাল থেকে যেটা ক্যাবিনেট মন্ত্রিপরিষদ চালু করছে, এই স্কিমে সর্বোচ্চ 30 মান, অর্থাৎ 3 লাখ ইয়েন, 3 লাখ ইয়েন পর্যন্ত দিবে। কিন্তু এটাকে 6 লাখ ইয়েন পর্যন্ত আপনি উন্নীত করে নিতে পারবেন। সেক্ষেত্রে 6 লাখ ইয়েন পর্যন্ত নিতে গেলে আপনাকে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে স্বামীর ইনকাম অথবা স্ত্রীর ইনকাম, অথবা স্বামী এবং স্ত্রীর যৌথ মিলিত ইনকাম হচ্ছে 5 মিলিয়ন, অর্থাৎ 500 মান ইয়েন এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে থাকলে, আপনার যদি বাচ্চা কাচ্চা বেশি থাকে বা আপনার যদি আয় ইনকাম আরও আগে থেকে কমে যায়, এইসব নির্দিষ্ট কারণ দেখে আপনি সর্বনিম্ন 30 মান থেকে সর্বোচ্চ 60 মান পর্যন্ত আপনি নিতে পারবেন, অর্থাৎ 6 লাখ ইয়েন পর্যন্ত আপনার নেওয়ার সুযোগ আছে। কিন্তু বেসিক্যালি মূলত এটা মূলত 3 মান 3 লাখ ইয়েনের জন্য মূলত প্রচলিত আছে, কিন্তু এটা 6 লাখ ইয়েন পর্যন্ত উন্নতি করা যাবে। অবশ্য এখন বিষয় হচ্ছে এই টাকাটা আপনি কোথায় খরচ করবেন। এই টাকাটার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন বাসা ভাড়া, ডিপোজিট, মুভিং খরচ, বাসার সেট আপ, এই খরচগুলোতে আপনি টাকাগুলো খরচ করতে পারবেন। অবশ্য টাকা পাওয়ার পরে আপনি আপনার মতো খরচ করতে পারবেন, আপনাকে খুব বেশি জবাবদিহিতা করতে হবে না। তারপরও আনুষ্ঠানিকভাবে ওরা যেগুলো লিখেছে সেগুলো হচ্ছে গিয়ে বাসা ভাড়া, ডিপোজিট, মুভিং খরচ, বাসার সেট আপ, এইসব কাজে আপনি খরচ করতে পারবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই আবেদন কারা করতে পারবে। এই আবেদন করতে পারবে নববিবাহিত দম্পতি, সেটা হোক সে বাংলাদেশ থেকে বিয়ে করেছে অথবা জাপানে বিয়ে করেছে। বয়স হতে হবে 39-এর মধ্যে, অর্থাৎ আপনার বয়স যদি 39-এর মধ্যে হন এবং আপনি যদি বাংলাদেশ থেকে বিয়ে করে আসেন, আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস আপনি সাবমিট করবেন আবেদনের সময়। এখন আবার যদি আপনি এমন মনে হয় যে আপনি জাপানে বিয়ে করেছেন, সে একসাথে কাগজপাতি ডকুমেন্ট জমা দিয়েছিলেন বা আপনার কাছে ডকুমেন্টস আছে, আপনি সেই ডকুমেন্টস দিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সরাসরি একসাথে গিয়েও আবেদন করতে পারবেন। এটার জন্য সিটি অফিসে আপনার যে আপনি বিয়ে করেছেন এটার নাম নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন আপনার সিটি অফিসে থাকতে হবে। এখন বিষয় হচ্ছে বিদেশিরা পাবে কিনা, এখানে শতভাগ বলা আছে যে হ্যাঁ, অবশ্যই আপনারা বিদেশি হিসেবে পাবেন। সেক্ষেত্রে আপনাকে ভায়োলেট রেসিডেন্টিয়াল কার্ডের স্ট্যাটাস থাকতে হবে এবং লোকাল সিটি রেসিডেন্টিয়াল কার্ড, অর্থাৎ যেটাকে মাই নাম্বার কার্ড বলে, এটাকে আপনার থাকতে হবে।
এখন দর্শক, যে বিষয় হচ্ছে কোথায় যোগাযোগ করবেন। আমি আপনাকে যোগাযোগের জন্য সিটি অফিসে যেতে বলবো, অথবা আপনি গুগলে সার্চ দিবেন শিনকোন সাপোর্ট। শিনকোন সাপোর্ট লিখে সাপোর্ট দিলে, মানে আপনি গুগলে সার্চ দিলে আপনার এটা চলে আসবে। মনে রাখবেন যে এই সব সিটি কর্পোরেশনে এই সুযোগ সুবিধা নাও থাকতে পারে। একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকা যেখানে মানুষের বসতি একেবারে কম, সেখানে এটা নাও থাকতে পারে। সুতরাং আপনি যদি বসবাস উপযোগী শহরে বাস করেন, তাহলে আপনি আবেদন করলে এটা পাবেন। এখন বিষয় হচ্ছে যে যাদের বয়স 39-এর নিচে আসে, বা যারা নতুন জাপানে এসেছেন, নতুন বিয়ে করতে চান বা বিয়ে করতে ইচ্ছুক, তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। কারণ আপনি একটা 3 লাখ ইয়েন একেবারে তো কম টাকা না, ভালো অ্যামাউন্ট। আপনি এটাকে নিয়ে হয়তো আপনার লাইফের কোনো কাজে লাগাতে পারবেন। আপনার বাসায় মালামাল কেনার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, বা আপনার সন্তানদের পড়াশোনা বা আপনার দৈনন্দিন জীবনের কাজে এটা ব্যবহার করতে পারবেন। তো এই প্রকল্পের যেসব তথ্য রয়েছে, সেসব তথ্য আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে, সব কিছু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো দর্শক, এ পর্যন্ত ভালো থাকুন। জাপান রিয়েলিটির বাংলায় নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য সুস্থতা কামনা করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।